আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নিঃসার এই সংসার যে শিব নামী কেবল সার যে। ওম নমঃ শিবায়। শিব শক্তি যে, শিবী ভক্তি যে, শিবী মুক্তির আধার যে। ধীর স্থির বীর ধৈর্য না হারিয়ে শিব স্তোত্র রচে শিবকে শোনালেন। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेवलं जलम्बितां भुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। तारिक्यं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधया। প্রভু, আপনার আরাধ্য দেবতার কৃপায় আর আপনার আশীর্বাদে সমুদ্রের ওপর 100 যোজন সেতু নির্মাণ কার্য সফলভাবে সম্পূর্ণ হয়েছে। প্রভু, আপনার অনন্ত নাম, আপনার ভক্ত রামের কাছ থেকে আর একটা নাম স্বীকার করুন। আজ থেকে এখানকার লোক আপনাকে শ্রী রামেশ্বর নামে জানবে। ওম শ্রী রামেশ্বর মহাদেবায় নমঃ। প্রভু, কৃপা করে যদি রামেশ্বর নামের ব্যাখ্যা করেন। উমা, আমার রামপ্রভুর চতুরতা দেখলে? কিরম নিজের বাক চতুরতায় রামেশ্বরের নামই বদলে দিল। আপনাদের দুজনের গূঢ় ব্যাখ্যা বোঝা কারোর পক্ষে সম্ভব নয় না। কেন? আমাকে বোঝা তো খুবই সহজ। আমি তো সাদাসিধে। আজ এতটাই। আজ মহাশিবরাত্রি, ভগবানের পুজো করতে হবে। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। নমো শিবায়। নমো শিবায়। ডমুরধারী ত্রিশূলধারী হে নটরাজ নমো 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 জটাধারী ভস্য শোভিত হে শঙ্কর নমো 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 নমো। তুমি আদি দেব অনাদি দেব, তুমি অন্তহীনেরই অনন্ত যে। ওম নমঃ শিবায়। শ্রীনাথ তুমি, ভগবান তুমি, তুমি নাথ গিরিজা শঙ্কর। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। শ্মশানবাসী কলিকাধারী হে ত্রিলোচন নমো 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 নমো।
ঈশ্বর এই সংসার যে শিব নামি কেবল স্বর যে শিব শক্তি যে শিবী ভক্তি যে শিবী মুক্তির আধার যে নিঃশ্বাসে আছে ওম নাম হে মহাদেব তোমায় নমো তোমায় নমো তোমায় নমো তনুরধারী ত্রিশূলধারী হে নটরাজ নমো 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 প্রভু কি সুন্দর বীণা বাজাচ্ছেন, নাচতে ইচ্ছে করছে। কে বাধা দিচ্ছে? প্রভু বীণা বাজাচ্ছেন, ওনার ভক্তরা নাচছে, আর আমরা আনন্দ পাচ্ছি। शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च এসে গেছেন প্রভু? হ্যাঁ, আমি রঘুবরের দর্শন করে এসেছি। আপনার রঘুবীর কি আপনাকে দেখতে পেয়েছেন? সেটা উনি জানেন, তবে আমি মন ভরে দর্শন করে এসেছি। দেশ বিদেশ স্বর্গ মর্তের বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে এই স্বয়ংবরে এসেছেন। আমি এও দেখছি যে এই সভায় শুধু মানবই নয়, বহু দেবতা আর দানব মনুষ্য রূপ ধারণ করে এসেছেন। কিন্তু আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরম পরাক্রমী রণবীর সুরবীর মনে করা এই লোকেদের ভিড়ে আসল বীর একজনও পেলাম না। সীতার মতো দিব্য পত্নী, মহান যশ
অনুপম কীর্তি একসঙ্গে পাবার জন্য আমি কেবল বল আর পরাক্রমের শর্ত রেখেছিলাম, কিন্তু এই শূরবীরদের মধ্যে কেউই নিজেকে যোগ্য প্রমাণ করতে সফল হননি। এই শিব ধনুককে বেঁকিয়ে ছিলা পরানো তো দূর, কেউ একে নাড়াতেও পারেনি। যদি আমি এসব জানতে পারতাম, তবে আমি এরকম জেনে শুনে নিজেকে হাসির পাত্র করতাম না। আজ আমার দুঃখ, আমার নিরাশার কোনো পরিসীমা নেই। যদি আমি এই প্রতিজ্ঞা ভেঙে দিই, তবে বংশের কলঙ্ক হয়ে থাকব, পূর্বপুরুষের সুনাম নষ্ট করব। আর যদি আমি নিজের প্রতিজ্ঞা রাখি, তবে আমার কন্যা চিরজীবন কুমারী থাকবে, ওর জীবন বিফল করার পাপ আমার ঘাড়ে আসবে। আজ নিরাশার অথৈ সাগরে ডুবতে গিয়ে আমি চারিদিকে শুধু কাপুরুষই কাপুরুষ দেখতে পাচ্ছি। লজ্জায় কালো হওয়া এদের মুখ আমাকে একটাই কথা বলছে, জনক, সম্মান বাঁচাতে ডুবে মর। কারণ আজ এই পৃথিবী শূন্য হয়ে গেছে। ব্যাস মহারাজ, ব্যাস। এরকম লজ্জাজনক আর অনুচিত কথা বলার আগে আপনি একবারও ভেবে দেখলেন না যে এই সভায় সূর্যবংশী রঘুকুল পুত্র শ্রী রামও রয়েছেন? মহারাজ জনক, যে সভায় রঘুবংশীদের একজন উপস্থিত থাকে, সেই সভায় এই ধরনের কথা বলার সাহস কেউ করে না। আর আপনি তো সেই রঘুকুল পুত্র শ্রীরামের কাছে বীরত্বের প্রমাণ চাইছেন। আপনি এর পরিণাম জানেন? আমি দাদার দিব্যি করে বলছি, যদি আমার গুরু আমায় আদেশ দেন, তবে এই পুরনো শিব ধনুক তো ছাড়, আমি পুরো ব্রহ্মাণ্ডকে দু হাতে তুলে এমন ভাবে ফেলে দেব যে তার টুকরো টুকরো হয়ে যাবে। লক্ষণ, আমায় ক্ষমা করো দাদা, আমি তোমার অপমান সহ্য করতে পারিনি। আমাকে আদেশ দাও, যাতে মহারাজ জনকের অপমানজনক কথার উচিত উত্তর দিতে পারি। শান্ত শান্ত হও বৎস, নিজ আসন গ্রহণ করো। কাউকে অপমান করতে আমি চাইনি। প্রচন্ড হতাশায় এসব শব্দ বেরিয়ে পড়েছে। যদি কেউ অপমানিত হন, তিনি আমায় ক্ষমা করুন। শান্ত হও বৎস, নিজ আসন গ্রহণ করো। ওঠো হে রাম, তুলে ধরো ধনুর ধার, ঋষি জনকে বিপদ করো উদ্ধার। গুরু বাক্য শুনিরা নত করি নিজ সে, হর ধনু তুলিতে সে বড়ই অধীর। অনায়াসে চলে রাম জগতের স্বামী, মন মন্থর সে যে সুপথের গামী। তখন শ্রীরাম যে তাকিয়ে থাকেন, সকল হৃদয়ে যিনি জয় করেছেন।
বনবাসী, করো হে আমারে শ্রীরামের দাসী, করো হে আমারে শ্রীরামের দাসী। যার পদে পদে স্নেহ থাকে, তার কি কখনো ক্ষতি হতে পারে, তার কি কখনো ক্ষতি হতে পারে। দেখিয়া রামের সুন্দর চিত্ত অপার হলেন নেশা, ওই অপরূপ দৃশ্য যেন কৃপার অনন্তরা। অনন্য দিব্য শক্তি শরীরের তেজে, কি করি ভেবে না পায় রাজসভায় যে। নদীর জল যেমন শুকায় তাপে, সময়ে চলে গেলে হবে পস্তাতে। এই তিনি ভাবেন সীতার সৌন্দর্য দেখি, প্রভু কুলি তিলকে লক্ষ পৃথিবী লেখি। গুরুকে প্রণাম করে রাম মনে মনে, ধীরে ধীরে হর ধনু ওঠান এক টানে। একদিন শিবকে করতে খুশি, শিবকে করতে খুশি, একদিন শিবকে করতে খুশি, শিবকে করতে খুশি। ধরলেন উঠিয়ে কৈলাস তিনি, ধরলেন উঠিয়ে কৈলাস তিনি। দেখে প্রভু মৃদু হাসলে, দেখে প্রভু মৃদু হাসলে, আর ভার বাড়াতে লাগলে, আর ভার বাড়াতে লাগলে। ধীর স্থির বীর ধৈর্য না হারিয়ে শিব স্তোত্র রচে শিবকে শোনালেন। जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले, गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम्। डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं, चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। शिवाय ॐ नमः शिवाय। जटाकटाह
सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम अखर्व सर्वमङ्गला कलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतम् स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे ধীর স্থির বীর ধৈর্য না হারিয়ে শিব স্তোত্র রচে শিবকে শোনালে শিবকে করে খুশি তুমি পেলে বর তোমারই জয় ত্রিভুবনপতি জয় জয় ওরে ত্রিভুবনপতি লঙ্কেশ্বর রাজেশ্বর হে দশানন লঙ্কেশ্বর রাজেশ্বর হে দশানন হে মহাকাল, আমি জানি যে এই অশুভ লক্ষণ দেখিয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, যাতে আমি পরাজয় মেনে নিয়ে রামের চরণে নত হই। কেননা রাম সর্বদা তোমার সামনে সাহায্যের জন্য হাত বাড়িয়ে কাকুতি মিনতি করে। এই জন্য তুমি আমায় উপেক্ষা করছো, রামের দিকে থাকতে চাইছো। আমি এটাও জানি যে তুমি আমাকে আমার অহংকারের দণ্ড দিতে চাও, কিন্তু আমি আমার অহংকার কখনো ছাড়ব না। আমার নিজের শক্তির উপর অহংকার করার পূর্ণ অধিকার আছে। এই শক্তি আমাকে কেউ দান করেনি। আমার কঠোর তপস্যার ফলে কর্মের বিধান অনুসারে তুমি আমাকে ওই শক্তি প্রদান করতে বাধ্য হয়েছিলে। আমি নিজের বাহুবলের দ্বারা ওই শক্তি লাভ করেছি, এই জন্য আমি এই শক্তির অহংকার করছি। যখন কেউ অপূর্ব শক্তি লাভ করে তখন তোমার মায়ায় ওকে শক্তির অহংকারে পাগল করে দেয়। শক্তির অহংকার তো তোমার দেবতারাও সহ্য করতে পারে না, তারাও অহংকারী হয়ে পড়ে। এই অবস্থা আমারও হয়েছে। শক্তি পেয়েছি, তার জন্য অহংকার হয়েছে, আর ওই শক্তির অহংকার সহ্য করতে পারিনি। ওই শক্তির গর্বে অন্যদের উপর অত্যাচারও করেছি। ধর্মকে ছেড়ে অধর্মের পথে চলেছি, তাই তার দণ্ডও ভোগ করতে হবে। কিন্তু রাবণ দণ্ডও সেই গর্বের সাথে ভোগ করবে যে গর্বে সে ওই শক্তি ভোগ করেছে। রাবণ শেষ হয়ে যাবে, কিন্তু নত হবে না। ত্রিলোকেশ্বর, যে রামের সঙ্গে তুমি আছো, সেই রামও দেখে নেবে যে রাবণের সাথে যুদ্ধ করা কতটা কঠিন। যদি জীবিত থাকি তাহলে আজকে ফিরে এসে তোমার দর্শন করব।
রাম কাজ করছেন যিনি রামেরই শক্তি যে পায় পৃথক পৃথক নামেতে সব কাজ করেন রঘুরাই ভক্ত পরায়ণ নিজ ভক্তকে সব শ্রেয় দিয়ে দেয় যার পরে কৃপা রাম করে পর্বত সরিয়ে দেয় যার পরে কৃপা রাম করে পর্বত সরিয়ে দেয় যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয় যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয় যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয় शान्ति अन्तरिक्षं शान्ति पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः প্রভু, আপনার আরাধ্য দেবতার কৃপায় আর আপনার আশীর্বাদে সমুদ্রের ওপর 100 যোজন সেতু নির্মাণ কার্য সফলভাবে সম্পূর্ণ হয়েছে। প্রভু, আপনার অনন্ত নাম, আপনার ভক্ত রামের কাছ থেকে আর একটা নাম স্বীকার করুন। আজ থেকে এখানকার লোক আপনাকে শ্রী রামেশ্বর নামে জানবে। ওম শ্রী রামেশ্বর মহাদেবায় নমঃ। প্রভু, কৃপা করে যদি রামেশ্বর নামের ব্যাখ্যা করেন। রামেশ্বর ঈশ্বর ইহা সা রামেশ্বরা। যে রামের ঈশ্বর সেই রামেশ্বর। উমা, আমার রামপ্রভুর চতুরতা দেখলে? কিরম নিজের বাক চতুরতায় রামেশ্বরের নামই বদলে দিল। তাহলে সঠিক ব্যাখ্যা কি স্বামী? রামা ঈশ্বর ঈশ্বর সা রামেশ্বর। অর্থাৎ রাম যার ঈশ্বর সেই রামেশ্বর। আমি তো ওনার দাস, সর্বদা রাম নামেরই জপ করে চলি। অতএব ওই আমার স্বামী। আপনাদের দুজনের গূঢ় ব্যাখ্যা বোঝা কারোর পক্ষে সম্ভব নয় না। কেন? আমাকে বোঝা তো খুবই সহজ। আমি তো সাদাসিধে। রামের অস্তিত্ব জানাই অসম্ভব। ওকে তো সেই জানতে পারে যাকে উনি ধরা দেন। আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার ওনাকে করো দেবী।